আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমার দলের লোকেরাই একজোট হয়ে আমাকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমস্ত বিষয় তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। হাজতবাস কাটিয়ে বাড়ি ফিরেই এমন মন্তব্য করলেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রামাণিক। মুখ্যমন্ত্রীর প্রতি অভিমান ঝরে পড়ল তার গলায়। রবিবার রাজকীয় সম্মানের সঙ্গে তাকে ঘরে প্রবেশ করান তার অনুগামীরা। জমিকাণ্ডে ২৬শে জুন মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ৪৮ দিন হাজতবাস হয়েছিল একদা ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের। গত ৯ আগস্ট কলকাতা হাইকোর্ট থেকে তিনি জামিন পান। আদালতের নির্দেশে গত শুক্রবার পর্যন্ত দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ঢোকা তার নিষেধ ছিল। নিষেধাজ্ঞা উঠতেই রবিবার সকালে বাড়ি ফেরেন তিনি। সকাল থেকেই ফুলবাড়ি এলাকায় সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকায় পা দিতেই মিষ্টি মুখ ও ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তাদের প্রিয় নেতাকে। আপ্লুত দেবাশিস প্রামাণিক জানান, তৃণমূলের প্রতি তার আস্থা রয়েছে, তবে বর্তমানে দলের যা পরিস্থিতি তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লাগবে দল চালাতে গেলে। একটা মানুষ বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে। এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না, বা বাড়িতে ডেলি যে লোক আসে, যত লোক যা তাদের উপকার করার জন্য আসে, কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো, যে জেলখানাতে থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করেছিলাম। ৩০শে জুন আমাকে অ্যারেস্ট করেছে, তারপরে বেল হয়েছে ৯ তারিখে। ১০ তারিখে আমি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি 11:30টায়। তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি, দার্জিলিং আর জলপাইগুড়ি। সেটা শুক্রবারে 13 তারিখে সেটা উঠে গেছে, আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে। তারা আমাকে ভালোবাসে, তারা জানে দেবাশিস প্রামাণিক কি টাইপের ছেলে। চিন্তা ভাবনা বলতে দেখুন, আমি তো তৃণমূলে আছি, তৃণমূলকেই ভালোবাসি। মমতা ব্যানার্জি যা ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে, কান ভারী করেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল। ওনার যে সিআইডি আছে, আইবি আছে, ডিডি আছে, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ইনকোয়ারি করে দেখতে, যদি সত্যি আমি ইনভলভমেন্ট থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ইনফরমেশন তো গেছেই আমাকে। আমার জনপ্রিয়তা তৃণমূলের মধ্যে থেকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদেরকে আমি বলেছি মানুষ তাদের পছন্দ করতো না। সেসব লোককে বাদ দেওয়া হয়েছে এবার 2023 সালে। তারা সব একজোট হয়েছে, চোরেরা একজোট হয়েছে, এবার সাধু লোককে তারা ফাঁসাবে। ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকায় এটা ভুল বার্তা গেছে দিদির, এটা ইনকোয়ারি করা উচিত ছিল। আমি একটা কথাই বলবো, আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি, এবং উনি প্রচুর ভালো কাজ করেছেন। আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে, আমি কষ্ট পেলাম ঠিকই আছে, কিন্তু 11 কোটি মানুষকে তো উনি দেখছেন। সেই জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রকাশ করছেন? বর্তমানে যা পরিস্থিতি আমি দেখছি, আমার ব্যক্তিগত মতামত, অভিষেক ব্যানার্জিকে লাগবে দল চালাতে গেলে, দলটাকে ঠিক করতে গেলে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.